নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল এখন বাজে ঘড়ি কাটায় সকাল 10টা। তো কাজ বলতে আমার সে এদিকে সমস্ত কিছু মোছামুছি এদিকে হয়ে গেছে, ধোয়া ঝাঁট দেওয়া এদিকে কমপ্লিট। আর বাকি আরও কাজ দেখতে থাকো, এখান থেকে দিনটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে জামা প্যান্টগুলো কালকে সমস্ত কাচা হয়েছিল, এগুলো সব এখন ভাঁজ করা হয়নি, এগুলো সব ভাঁজ করে পিট করে রাখতে হবে জায়গা মতন। আর এদিকে আবার সবজি কাটবো, আর বিছানা তোলা কমপ্লিট। আর শুধু মোছাটা এখনও বাকি আছে। আর এদিকে ধোয়া মোছা করে নিয়েছি সব। এবার ঘরটা মুছবো কেবল, সব ঝাঁট দিয়ে সকালে পরিষ্কার করে নিয়েছি। এই যে রান্না এখনও, এই যে চায়ের পেনিগুলো এখনও এখানে রাখা আছে, এগুলো ধোবো। আর রান্নাঘরটা এখন পরিষ্কারই আছে। এই যে এবার ভাতটা বসাবো কেবল। এদিকে ভাতটা হয়ে এসছে, এবার ভাতে কতগুলো আলু দিয়েছিলাম, আলুগুলো তুলে নেব। এবার ভাতে মাঠটা ঝরিয়ে নেব। আর এইদিকে আজকে এনেছে মাছগুলো এবার ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আস্তে আস্তে ভেজে নিই। আর এখানে মাছের কালিয়া করব, ওর জন্য সর্ষে পোস্ত বেটে নিয়েছি, সর্ষের ঝাল মাছের করব। আর এদিকে আলুগুলো দেব। আর করব হচ্ছে করলা ভাজা করব পেঁয়াজ দিয়ে। করলাটা সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ জলে, ব্যাস। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এদিকে মাছ ভাজা কমপ্লিট, মাছটা ভেজে নিলাম সবটা। আর এখানে এখনও তেলটা ভাজিনি, তেলটা আছে। এই করলাটা ভেজে নিই, করলাটা ভেজে যেহেতু তেলটা এই জন্য আগে এটা ভেজে নিলাম, তারপর এটা দিয়ে দেবো শুকনো খোলাই। এটা থেকেই তো তেল বেরোবে, ওই জন্য। মাছের ঝাল কমপ্লিট, আলু দিয়ে বেশ গা মাখা করে করলাম। আজকে রান্না এখান পর্যন্তই শেষ। এত গরমে রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে। দুপুরে একটু শুইনি, একটু শুধু শুয়ে একটু চোখটা মেলে রেখেছিলাম, ঘুমাইনি। তো এখন কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছে।
এখানে চলে গেছিলাম একটু নার্সারিতে। তো নার্সারিতে যাওয়ার আগে একটু দই ফুচকা এগুলো খেলাম, একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম বলতে পারো। তো তার মধ্যে একটু নার্সারিতে গিয়ে গাছগুলো দেখছিলাম, আর কিছু গাছও নিয়ে এসেছি, দেখতে পাবে। নার্সারিতে ঢুকলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, সব গাছই সুন্দর দেখতে, এত সুন্দর লাগে। অতগুলো মাল বলছে লিয়ে চলে যা, সুমনদা বলছে লিয়ে চলে যা। খুব ভালো লাগছিল, অনেক বড় নার্সারিটা। যাও যাও যাও, ফ্ল্যাশ লাইটটা অন করে যাবে, আর কিছু না। বাড়ি চলে এলাম। তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো আর যাওয়া হলো না। ওখান থেকে আবার ঘুরে এলাম। ভেবেছিলাম বিসর্জন ঘাট যাব, তো বিসর্জন ঘাটটা আর যাওয়া হলো না, কেন সন্ধ্যা হয়ে গেল অনেক। আর হঠাৎ হুট করে ওর ডিসিশন যে এখনই বেরোবো। তো ওই জন্য 5:30টার সময় বলছি চলো তাহলে একটু ঘুরে আসি। তো ওর জন্য একটু ঘুরে এলাম। তো প্রথমে ডিসিশনটা ছিল যে বিসর্জন ঘাটটা যাব, একটু দেখে আসবো দামোদর নদীর ওই দিকটা, দুর্গাপুরের কাছে। তো যাওয়া হলো না, কারণ এখন নাকা চেকিং চলছে, আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর সন্ধ্যা হয়ে যখনকে আমরা পৌঁছাবো তখনকে প্রায় 7টা বেজে যাবে। ওই জন্য আর আরতিটা দেখা হবে না। আর তাই ভাবলাম, ডিসিশন আবার চেঞ্জ করলাম, বললাম না, একটু তাহলে খাওয়া দাওয়া করে ঘুরি সামনে সামনে। তারপর ঘুরে এই যে ওখানকার সামনেই গিয়ে অনেকটাই চলে গিয়েছিলাম, তারপর আবার ব্যাক করলাম। আর এখানে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। সামনে দেখলাম বিরাট বড় একটা নার্সারি, তোমাদেরকে ভিডিওতে দেখতে পাবে নার্সারিটা কত বড়। আর এই যে ফুলের গাছগুলো নিয়ে এলাম। এখানে আছে বেলি ফুল, আর এই যে এটা নয়নতারা, কালারটা খুব সুন্দর লাগলো। তো চলো এগুলো বসাবো ঠিক সময় মতন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে